other revered monks present here in this August. I remember the last time I was here, I gave a talk here. I really বিষয় আমি একটা অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলবো, ইংরেজি আর বাংলা মিশে। ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তাতে? ওকে, গুড। So I'll speak to you a mixture of Bengali and English. যে বিষয়টি আজকে বলবো, হ্যাপিনেস এন্ড এনকোয়ারি। সুখ আমরা সবাই চাই, we all want to be happy। এই নিয়ে একটা আলোচনা কিছুক্ষণ করব। The reason I selected this subject is that there is a book which I am reading right now, Happiness, বইটার নাম হচ্ছে হ্যাপিনেস। লিখেছে একজন ভদ্রমহিলা, সিসেলা বক। So Cicela, she is a professor of education at Harvard University. আমাদের যেমন বিএড কলেজ হয়, ওখানে উনি ডিপার্টমেন্ট অফ এডুকেশন, মানে ওদের স্কুল অফ এডুকেশনে উনি প্রফেসর। এখন আছেন কিনা জানি না, হয়তো রিটায়ার করে গেছে। তো তার লেখা বই, তো সেখান থেকে I started thinking about these issues, and so I'm going to present some thoughts before you. বলে রাখি, তার ব্যাকগ্রাউন্ডটা খুব ইন্টারেস্টিং। দিস লেডি সিসেলা বক, ভাবুন যদি বাবা মা দুজনেই নোবেল লরিয়েট হন, কি অবস্থা হবে। দিস লেডি, হার ফাদার ইজ আ নোবেল লরিয়েট, হার মাদার ইজ আ নোবেল প্রাইজ উইনার। বাবা বিশেষ করে there is a relation to India, যারা ইকোনমিক্স পড়েন কিংবা পড়াশোনা করেন, গুনার মিগডাল এশিয়ান ড্রামা লিখেছিলেন, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, একটা ল্যান্ডমার্ক ওয়ার্ক রাইট আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের জন্য, ইট ইজ ভেরি রেলেভেন্ট টু আস। মাও নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর ভদ্রমহিলা খুব অত্যন্ত ব্রিলিয়েন্ট। তো উনি এই বইটা লিখেছেন হ্যাপিনেস। তো তাতে উনি একটা আলোচনা করছেন। উই উইল স্টার্ট দেয়ার। পাশ্চাত্যের কিছু চিন্তাবিদ, philosopher, we'll start with that, come to modern positive psychology, then come to the Upanishad, অদ্বৈতে তুঙ্গে উঠবো আমরা উপনিষদে, তারপরে আবার পোস্ট শাঙ্করাদ্বৈতা, সেখান থেকে স্বামীজির কাছে এসে আমরা শেষ করবো। So this is the journey. We'll start in the West with two eminent thinkers. Cicela Bock সেখানে বলছে in her book, these two thinkers, একজন হচ্ছে ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড, আরেকজন হচ্ছে বার্ট্রান্ড রাসেল, great philosopher and the inventor of psychoanalysis. Freud, a great philosopher, Bertrand Russell. These two had entirely opposite, diametrically opposite views of happiness. প্রশ্ন হচ্ছে, এই জীবনে, মানুষ্য জীবনে can we expect, is it possible to be sustainably happy? মাঝে মাঝে হ্যাপিনেস তো হয় সবাইকার, কিন্তু আনন্দ, সুখে, তৃপ্তিতে ভরপুর জীবন যাপন করতে পারবো at all সম্ভব কিনা, আর যদি সম্ভব সেটা কিভাবে হবে, এই প্রশ্নটা। So both of these, 1930, both of them, they published a book. Sigmund Freud's বিখ্যাত বই Civilization and its Discontent, 1930. Bertrand Russell's The Conquest of Happiness, 1930. Both are landmark works. Of course, Civilization is Discontent, are important, I mean, more important. But both were published in the same year. Both of them, দুজনেই নাস্তিক, দুজনেই ঈশ্বর বিশ্বাসী নন। অতএব দুজনকার ক্ষেত্রে এটা বলা চলবে না একজন তো জুইশ, একজন খ্রিস্টান। বাট the idea in the Jewish religion or Christian religion, মৃত্যুর পরে সুখে থাকবে, এখানে দুঃখ, কিন্তু পরে স্বর্গে গিয়ে সুখে থাকবে, এটা ওরা ডিনাই করে দিয়েছে। There is no question of স্বর্গে গিয়ে সুখে থাকবে, এটা মিনিংলেস প্রশ্ন। এই জগতে এখনই এই জীবনে সুখে থাকা যায় কিনা, this was the question for both brilliant writers, brilliant thinkers. দুজনেই নোবেল প্রাইজের জন্য নমিনেটেড। বার্ট্রান্ড রাসেল তো পেলেন নোবেল প্রাইজ। I just searched and found, আশ্চর্য কথা, Freud was nominated for the Nobel Prize 32 times. 32 times, পেলেন না কিন্তু শেষ পর্যন্ত। So, brilliant. But both of them in the same year, 1930, came to entirely different conclusions. Freud বলছেন সুখ সম্ভব নয়, জীবন দুঃখময়, এটা মেনে নিতে হবে, কেন দেখাবে। আর বার্ট্রান্ড রাসেল বলছেন হ্যাপিনেস ইজ পসিবল। Freud বলছেন যে the way the creation has, the universe has been created, life is created, there is no possibility of happiness.
Bertrand Russell বলছেন, many people who are unhappy, if they follow what I have written in this book, they may attain to some degree of happiness. একটু ওদের কথা চিন্তা করে তারপর আমরা এগিয়ে যাব। ফ্রয়েড কেন বলছে যে happiness is not possible? In Freud's view, what is happiness? সুখ মানে কি? What is happiness? He says happiness can only be episodic. যে we can build up tension. একটা খুব চাহিদা, কোনো জিনিস চাই করে ওটাকে বিল্ড আপ করে ওইটা যখন when I fulfill আমার বাসনা পূর্তি যখন হবে তখন there is a burst of happiness. When I fulfill my desire, there is a burst of happiness. That's the only happiness that we can have in this life. তার মানে সেটা হচ্ছে we have to first of all develop a desire and then fulfill that desire. তখনই সব একটা প্লেজার আসবে। এই পরবর্তীকালে এরিক ফ্রম, খুব নামকরা সাইকোলজিস্ট, উনি বলেছিলেন আমাদের জগতে হ্যাপিনেস বলে কিছু নেই। ইটস বেসিক্যালি বিল্ডিং আপ আ প্রেশার অফ ডিজায়ার এন্ড রিলিজিং দ্যাট প্রেশার, দ্যাটস অল। এইরকম, এই হচ্ছে আমাদের সুখের রূপরেখা। আজকে মানুষকে বলছিলাম ইদানিংকার খুব নামকরা দার্শনিক স্ল্যাভজ জিজেক, জিজেকের নাম শুনেছে কি? somebody, yes, some of you have heard. একদম পাগল, যদি নাম না শুনে থাকো গুগল করো না, অত্যন্ত পাগল মানুষ, পাতা খারাপ করে দেবে। I met him once, নিউ ইয়র্কে দেখা হয়েছিল। I attended a couple of his lectures. Brilliant man, but also পাগল মানুষ। So, উনি এক জায়গায় বলছেন, he is a leading expert on Hegel, আজকের জগতে হেগেলের এক্সপার্ট। I asked him once, এটা by the way I'm saying, যে হেগেল এত ভারতীয় দর্শনের নিন্দা করেছেন কেন, অথচ মনে হচ্ছে অনেক কিছু ভারতীয় দর্শন থেকে নিয়েছেন। উনি খুব সুন্দর কথা বললেন। উনি বললেন probably Hegel was not exposed to the original texts and ideas of Indian philosophy. উনি বললেন আরেক জায়গায় আরেকজন ইস্টার্ন ইউরোপের সার্বিয়ান ফিলোসফার, তাকেও জিজ্ঞেস করেছিলাম, নিউ ইয়র্কে তিনি এসেছিলেন, এই হেগেলের উপর সেমিনার হচ্ছিল। হেগেলের ওই লজিক পড়তে গিয়ে মনে হয় যে উনি একদম সেই উপনিষদ থেকে কোট করছেন, at least at the beginning. এটা কি আমার? উনি বললেন ডেফিনেটলি ইট ইজ देयर। উনি পড়েছেন, পড়ে ওখানে ঢুকেছেন, এমন তো কোনো কোথাও ক্রেডিট দেননি। হি সেড হি ওয়াজ, এবং তার সঙ্গে দরজাটা বন্ধ করে দিলেন। ওই ভারতীয়গুলো তো কোনো চিন্তা নেই, ওদের কোনো ফিলোসফি নেই, অতএব ওরা তো চিন্তা এটা করতেই পারে না, অতএব আমার লেগে I don't know. But let's come back to why Freud thinks happiness is not possible. তারপরে ভাষাটা শুনুন Freud. Then you'll be amazed. Freud is saying that that our bodies are so constituted that one day they will betray us and we will suffer. একদিন বার্ধক্য আসবে, রোগ জ্বালা যন্ত্রণা আসবে, শরীর খারাপ হবে আর কষ্ট হবে, এটা অনিবার্য। দ্বিতীয় বলছেন the world around us visits us with calamities and disturbances, calamities of various sorts, natural and human, and in our relationships with others there is a source of sorrow and trouble. আমাদের দুঃখের কারণ এই শরীর, আমাদের দুঃখের কারণ এই প্রাকৃতিক জগৎ এবং সোসাইটি, আমাদের দুঃখের কারণ আমাদের আশেপাশে মানুষগণ। এটা যদি কেউ ভেবে থাকে ইমিডিয়েটলি যে কেউ একটু দর্শন করেছে, কি ভাববে? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আমি তো পড়ে থম হয়ে গেলাম, আচ্ছা একই কথা। আমি জানি না ফ্রয়েড এটা পড়ে বলেছেন না নিজে, এটা ইটস আ ভেরি লজিক্যাল ওয়ে অফ লুকিং অ্যাট ইট, সো ফ্রয়েড মাস্ট হ্যাভ কাম অ্যাক্রস ইট বাই হিমসেলফ, বাট it is exactly the same understanding of sorrow. আমরা কথায় কথায় বলে থাকি না ত্রিতাপ, ত্রিতাপ, এই ত্রিতাপ একদম এক্স্যাক্টলি এই কথা। তাই জন্য ফ্রয়েড বলছেন there is no possibility of sustained happiness in this world. তার জবাবে নয়, but counter, Bertrand Russell বলছেন না, there is the possibility of happiness. উনি বলছেন in একটা হেলদি বডি মেনটেন করা, কাজ, একটা ইন্টারেস্টিং কাজ, and in relationships with others, বিশেষ করে উনি is giving importance to science, কিন্তু সায়েন্সের অনুরাগী। The happiest person যে সায়েন্সে রিসার্চ করছে, that person can be the happiest person, এইভাবে বলছে ফ্রয়েড। রাসেল তারপরে বলছেন
that there is the possibility of happiness. If you look around this beautiful universe, enjoy the variegated scenes being presented to you, and enjoy a full life, and in your connection with the unending procession of life which will come after us, in identification with that, one may attain to the fullest measure of joy. সেখানে যারা এগুলো পড়েছেন তারা একটা আনন্দ পাবেন। সিসেল অবক ইজ রিলেটিভ, ফ্রয়েডকে পড়ছেন আর রাসেলকে একসঙ্গে পড়ছেন। এইসব কথা শুনে ফ্রয়েড বলবে, এ তো সেই ওশেনিক ফিলিং, it's an infantile hangover from an feeling, infant in the mother's womb feels one with the universe. এই আমি আমার পরে যারা আসছেন তার সঙ্গে আমি একত্র বোধ করে আনন্দ লাভ করছি। This is a delusion, এটা ফ্রয়েড বলবে। So in this way, there is a dialogue set up between Russell and Freud. Is there any meeting point? Very interesting. Bertrand Russell is saying, happiness comes from work and love. নিজের একটা যদি মিনিংফুল কাজ কেউ পেতে পারে, যেটা ভালো লাগে, যেটা আমি একটা নোবেল উদ্দেশ্য দেখতে পাচ্ছি, then you will get some happiness from that. আর মানুষের সঙ্গে রিলেশনশিপ যদি ভালো হয়, ভালোবাসার রিলেশনশিপ থাকে, these two are sources of love according to sources of happiness according to Bertrand Russell. এখন ফ্রয়েডের মতে তো হ্যাপিনেস হবে না, কিন্তু there is an interesting thing. ফ্রয়েডকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের মতে তো সবাই পাগল, ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস যদি করা হয় তো বলবে তো সবাই তো মাথার গোলমাল আছে। আর যদি কেউ গিয়ে বলে যে আমার কোনো মাথার গোলমাল নেই, আমি নর্মাল, তখন বলবে এটা আরো মারাত্মক মাথার গোলমাল, সব কিছু সাপ্রেস করে দিচ্ছে, রিপিটেশন হচ্ছে। হ্যাঁ, তো ফ্রয়েডকে যদি বলা হয় হ্যাপিনেস এন্ড লাভ, তো ফ্রয়েডকে জিজ্ঞেস করা হয়েছে তার নর্মালিটি কি, আপনাদের মতে সাইকোঅ্যানালিসিসে নর্মাল কে? উনি বলেন নর্মাল আছে, নর্মাল ইজ আ পারসন হু ক্যান ডু হিজ ওন ওয়ার্ক and can love others. So, healthy personality according to Freud and the source of happiness according to Russell, দুটো এক কিন্তু দেখা যাচ্ছে। ওরা মুখোমুখি হলে হয়তো কখনোই একমত হতো না, but if you read them together, it seems there is something to take away. Work, relationship, according to Freud, sign of a healthy personality, according to Russell, is the sources of happiness. Now we will see how this is built up later on. Cicela Bock, in her book, The Discussion of Freud and Russell, she concludes with a quotation from another philosopher, in Arijan Paschatto thinker, Simone Weil. Simone Weil, she was a well-known spiritual philosopher, you can say, in the 20th century. তার ভাই খুব নামকরা ম্যাথমেটিশিয়ান ছিলেন, আন্দ্রে ওয়াইল। দুজন খুব ব্রিলিয়েন্ট একটা ফ্যামিলি, দুজনেই খুব ব্রিলিয়েন্ট। সিমন ওয়াইল দার্শনিক ছিলেন। ওয়েটিং ফর গড একটা সুন্দর বই আছে, আর সেই বইতে খুব ইন্টারেস্টিং, দিস ইজ এটা এগেইন অ্যাজ অ্যান অ্যাসাইড, সেই বইতে একটা লেখা আছে, one of the greatest spiritual practices is the study that you do in school. School studies, that is one of the greatest spiritual practices. কেন? বলছেন যে মন with entire devotion and concentration, if you learn a subject, that faculty which is developed thereby is most fruitfully applied in prayer and contemplation. যে ভালো করে মনে পড়াশোনা, মন দিয়ে পড়াশোনা করে, মনোযোগ দিয়ে পড়াশোনা করার হ্যাবিট করে নিতে পারে, that habit will serve you later in spiritual life also. এটা কি সুন্দর কথা উনি বলছেন, আমার মনে হলো যে আমাদের সব ছাত্রছাত্রীদের এটা জানা দরকার। But anyway, this Simone Weil, তার ইতিহাসও খুব ইন্টারেস্টিং। তিনি পরবর্তীকালে জার্মানরা তখন ওনার দেশ অকুপাই, ফ্রান্সকে অকুপাই করে নিয়েছেন, উনি পালিয়ে ইংল্যান্ডে গেছেন। হাউ শি ডায়েড, মানে তিনি খাওয়া ছেড়ে দিলেন, মানে আমার দেশের লোক আন্ডার নাৎসি অকুপেশন ফ্রান্সে আছে, তো তারা খেতে পাচ্ছে না, তো তারা যা খাচ্ছে তার থেকে আমি কম খাবো, অথচ ইংল্যান্ডে খাবার আছে। So she reduced her food to such an extent that she died. আমি একজনকে জানি যিনি একজন ডাক্তারকে জানেন যিনি সিমন ওয়েলকে লাস্ট ডেজ ট্রিট করেছেন। দিস একজন প্রফেসর হার্ভার্ডে, তিনি আমাকে বললেন যে ওই ডাক্তারবাবু আমাকে বলেছিলেন, দ্য মোস্ট অবস্টিনেট পেশেন্ট আই হ্যাড ওয়াজ সিমন ওয়েল। তিনি কিছুতেই খেতে রাজি হলেন না। বাট লেট মি জাস্ট কোট হোয়াট সিসেলা বক হ্যাজ কোটেড। বার্ট্রান্ড রাসেল আর ফ্রয়েডের আলোচনা করে at the end, Cicela Bock points out, এই দুজনকারই কিন্তু একটা মারাত্মক ভুল হচ্ছে।
যে এই জীবনের পারে, মনের পারে, স্পেস টাইম, বিয়ন্ড স্পেস টাইম এন্ড বিয়ন্ড হিউম্যান মাইন্ড দেয়ার ইজ আ রিয়ালিটি, এটা ডিনাই করলে কোনোদিন সুখে কোনো আশা নেই। আর তারপরে উনি বলছেন, আই এম কোটিং ডিরেক্টলি ফ্রম সিমন ভাইল। সিমন ভাইল, she writes that those who live in a prison and are unaware of it, জেলখানায় বদ্ধ কিন্তু জানে না, they are in error. Those who become aware of it but go back to their old way of living and don't do anything about it, they are in falsehood, they are living in falsehood. যারা এই জগতে আছে মনে করছে বেশ আছি, আমার যে আবদ্ধ একটা ভয়ঙ্কর অবস্থায় আছি সেটা কারোর বোধ নেই, জেলখানায় আছে অথচ জেলখানার আছে সেটা বোধ নেই, বলছেন এটা তারা একটা ভ্রমের মধ্যে আছে, যে লিভিং ইন এরর। আর যারা এটা বুঝতে পারে, বুঝেও কিছু করে না, যেমন চলছে তেমন চলুক, তারা শুধু ভ্রমের মধ্যে নেই, নট অনলি ইন এরর বাট দে আর ইন ফলসহুড, দে আর লিভিং ইন ফলসহুড। তারপরে একটা মারাত্মক কথা বলছে যেটা ডাইরেক্টেড এগেইনস্ট ফ্রয়েড এন্ড রাসেল। The most brilliant of men can be born and live and die in error and falsehood. তারা অজ্ঞানের মধ্যে জীবনযাপন কাটিয়ে দিয়ে মিথ্যার মধ্যে জীবন কাটিয়েও চলে যেতে পারে। Now, I am not actually criticizing either Freud or Russell because we will learn something from them. কি প্রত্যেকের কাছ থেকে কি শিখবো শেষে বলবো, the take away from all this. But this is the আমরা এগিয়ে যেতে হবে. We cannot stop with Freud and Russell. But their influence continues. Next we come to আজকের জগতে positive psychology. Positive psychology. What is this positive psychology? Two persons I'll talk about, Ed Diener and Martin Seligman. এই দুজন হচ্ছেন খুব নামকরা psychologist. So what happened was around late 90s, 2000, around that time, there was a revolution in psychology, মনোবিজ্ঞানে। কি revolution? যে এতদিন আমরা ভেবেছি যে মানুষের মনের যে রোগ হয় তাকে সারানো আমাদের কাজ, সাইকোলজি বিশেষ করে সাইকিয়াট্রিক কাজ। বাট যাদের রোগ নেই, আমি তো নর্মাল, আমার কোনো মানসিক ঝামেলা নেই, কিন্তু ক্যান ইউ হেল্প মি টু লিভ আ বেটার লাইফ, হিউম্যান ফ্লারিশিং, হিউম্যান হ্যাপিনেস, ইজ ইট পসিবল? আজকে তোমাদের সাইকোলজি কি বলতে পারে? যেমন মেডিসিন, যে রোগী তাকে মেডিসিন ক্যান হেল্প দ্যাট পারসন, বাট যে রোগী নয়, নর্মাল, তাকে তো সামথিং লাইক স্পোর্টস মেডিসিন, তাকে তো আরো হাইয়ার লেভেলে নিয়ে যেতে পারে, একটা অ্যাথলিট করে দিতে পারে। তো তেমনই আমি নর্মাল, আমার তেমন ঝামেলা কিছু নেই, কিন্তু তোমার সাইকোলজি আমাকে কিছু শেখাতে পারে ইন উইচ মাই লাইফ ক্যান বিকাম বেটার। So this was the search which started 1990s, 2000 এরকম সময়। মার্টিন সেলিগম্যানের একটা ইউটিউব টক আমি শুনেছিলাম, ওনার সঙ্গে আমার পরিচয় হয়নি কখনো, কিন্তু ইউটিউব টক আমি শুনেছিলাম, মানে হি ইজ আ ভেরি হিউমারাস স্পিকার। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, উনি বলছে মজা করে আমাকে, সেলিগম্যান সেজ, I was interviewed by CNN and they asked me, Professor, what is the state of psychology today? And I said, Professor, what is the state of psychology today? But you have to, this is CNN, you have to answer, brief, লম্বা বক্তৃতা দিলে হবে না, এক কথায় বলতে হবে। কতক্ষণ বলবো? একটা শব্দ, one word. What is the state of psychology today? আমি আর কি বলবো? গুড? না, কাট, আরেকটু খুলে বলুন, What is the state of psychology? How many words? 2 words, দুটো শব্দে বলুন। What is the state of psychology today? বলছেন not good. হ্যাঁ, এক্ষুনি বলেন গুড, এখন বলছেন not good, আরেকটু খুলে বলুন, 3টে শব্দ দিয়ে বলুন। What is the state of psychology today? বলছেন not good enough. So গুড, অনেক আমরা মানসিক রোগ তো আমরা একটা ক্যাটাগরাইজ করতে পেরেছি কিছু, বিশেষ করে সাইকিয়াট্রিতে we have developed many medicines and treatments which can help. That is good, but not good কেন? আমাদের মানুষের কত potential সেটা আমরা কিছুই এক্সপ্লোর করলাম না, আমরা শুধু নোংরাই হেঁটে গেলাম। So not good enough. How can we be good enough? So that was the new search. আর এই সেলিগম্যান বলছে, I was very influenced by Freud, Schopenhauer. আমি ওই ক্যাম্প থেকে যে সুখ সম্ভব নয়, when he came into contact with this Ed Diener বলে, যার নাম হয়ে গেছিল ডক্টর হ্যাপিনেস। তো তিনি ওই হ্যাপিনেস নিয়ে রিসার্চ করতেন।
So alright, so now I will present before you the findings, the conclusions, আমরা কি শিখতে পারি from this modern positive psychology movement. It's a subject now, it's an accepted subject now, academic subject. ইউনিভার্সিটিতে পড়া হয়, আমেরিকাতে ইউনিভার্সিটিগুলোর মধ্যে the most popular subject, সবচেয়ে বেশি ছাত্রছাত্রী আসে এই সাবজেক্টগুলোতে, পজিটিভ সাইকোলজি, কোর্স অন হ্যাপিনেস, কোর্স অন হিউম্যান ফ্লারিশিং, ওর জন্য ম্যাক্সিমাম লোক আসে। আমি দেখেছি maybe the leading psychologist in the world, Steven Pinker, আমি তার ক্লাসে গিয়ে বসতাম, যারা ওখানে হার্ভার্ডে খুব ভালো পড়াতে পারে তাদের ক্লাসে আমি কি শুনতাম, কেমন পড়াতে। It's a pleasure to listen to an expert speak about their subject. You may not be interested in that subject, কিন্তু একজন প্রচন্ড ইন্টারেস্টেড, নিজের সাবজেক্ট এনথুজিয়াস্টিক, সে যেমন ভাবে ব্যাখ্যা করবে দারুণ লাগে শুনতে সেটা। তো একজন যার ক্লাসে আমি বসতাম, আমি প্রফেসর অমর্ত্য সেনের ক্লাসে বসতাম, আমি স্টিভেন পিঙ্কারের ক্লাসে বসেছি, ব্রায়ান গ্রিনের কথা শুনেছি আমি ওনার লেকচারে, আরো কিছু। স্টিভেন পিঙ্কারের ক্লাসে ব্রিলিয়েন্ট, মানে সাধারণ ক্লাস ওখানে 20 জন 25 জন আসে ছাত্রছাত্রী। স্টিভেন পিঙ্কারের ক্লাসে এইরকম 400 থেকে 500 রেগুলার ক্লাস, প্রতি ক্লাসে 400 থেকে 500 লোক মানে ছাত্রছাত্রী বসে থাকে। ওনার সাধারণ ক্লাসরুম হচ্ছে অডিটোরিয়াম, সায়েন্স অডিটোরিয়াম, হার্ভার্ড ইউনিভার্সিটি, সাধারণ ক্লাস, লেকচার না, এভরি উইকলি ক্লাস ওখানে হয়। অ্যান্ড পজিটিভ সাইকোলজি, দিস ইজ দ্য অ্যাট্রাকশন, যে কি করে আমরা সুখ পাবো এই জগতে, হোয়াট ক্যান বি লার্ন টু মেক আওয়ারসেলভস হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। এটা বলার আগে একটা বলে দিই, আমেরিকাতে দুটো গ্রুপ আছে, সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট। রিসেন্টলি দে কল্ড, I got an invitation that for all faith leaders, the leaders of different religions, আপনারা আসুন, আমরা একটা আলোচনা করব মেন্টাল হেলথ অফ আমেরিকা। তাদের বিরাট ক্রাইসিস, বিশেষ করে কোভিডের পর, এখন ভারতবর্ষেও আছে বিরাট ক্রাইসিস, মেন্টাল হেলথ ক্রাইসিস। আর আমরা সাইকিয়াট্রিস্টরা উই ক্যানট গো। আমেরিকা ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ সাইকিয়াট্রিস্ট পার ক্যাপিটা ইন দ্য ওয়ার্ল্ড। পাগলের দেশ শুধু হতেও পারে, কিন্তু ওরা বলছে আমাদের শর্টফল, we have 30 to 40,000 shortfall in the number of psychiatrists, আর আমরা একা পাচ্ছি না। So we are inviting religious leaders যে আপনারা আমাদের সাহায্য করুন। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন ইনভিটেশন পাঠালো, ওয়াশিংটন ডিসিতে ওদের হেডকোয়ার্টার, বিরাট পাওয়ারফুল বডি, ওরাই চালায় পুরো সাইকিয়াট্রিক জগৎকে, বড় বড় হসপিটালের সাইকিয়াট্রিক হেডরা আসছে তারা। এখন আমি জানতাম না দুটো বডি আছে, সাইকিয়াট্রিস্টের বডি আর সাইকোলজিস্টের বডি, দুজনকার নামই কিন্তু এক, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, এপিএ, দুটোরই হেডকোয়ার্টার পাশাপাশি, আর দুটোই দুজনকে দু চোখে দেখতে পারে না, একে অপরকে একদম পছন্দ করে না। তো এনিওয়ে, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনে গিয়ে কথা হলো, ভেরি ইন্টারেস্টিং কনক্লুশন। একদিকে সাইকিয়াট্রিস্টে বসে আছে, আর একদিকে ধর্মীয় বিভিন্ন চার্চের লিডাররা, হিন্দুইজম থেকে আমি একা ছিলাম, ইসলাম থেকে একজন ছিল, বুদ্ধিস্ট একজন দুজন, বাকি সব জুইশ কিংবা খ্রিস্টান, ডিফারেন্ট ডিনোমিনেশন বসছিল। এন্ড দে সেড দ্যাট, আমরা একটা প্রশ্ন করলো যে আপনারা তো রিলিজিয়নকে একটা প্যাথোলজি মনে করেন, একটা এটা মানসিক রোগ মনে করেন, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো কেন? তো ওরা বললো যে না, আমরা সেটা আর মনে করি না। One thing we cannot deny, আমরা আপনাকে রিলিজিয়ন অ্যাকসেপ্ট করছি না, আমরা অ্যাকসেপ্ট করছি না। Psychiatrists they said we are not accepting it, but what they said was very interesting. You cannot argue with the data. যে যাদের কোনো একটা ধর্মীয় কানেকশন আছে, রিলিজিয়নের সঙ্গে কানেকশন আছে, চার্চের সঙ্গে কানেকশন আছে, পার্ট অফ আ রিলিজিয়াস কমিউনিটি, দে আর less susceptible to mental health episodes and more resilient. যদিও মানসিক কোনো অসুস্থতা হয়, তারপরেও কিন্তু they are more resilient than একজন unsupported completely যে একা আছে সোসাইটিতে। So we see that religion and spirituality is a positive factor in the fight against mental illness. এটা openly ওরা কনফারেন্সে বললো। শুধু তাই নয়, চায়ের ব্রেকে past president of the American Psychiatric Association, উনি ওখানে প্রকাণ্ড পাওয়ারফুল লোক, তিনি সামার গার্ড নাকি নাম আমার, আমাকে এই গেরুয়া করেছিলাম বলে আমাকে সাইডে নিয়ে, I was a monk, উনি বলবেন, when I was in my 20s I went to Japan, I was in a monastery as a Buddhist monk, and till today every day I meditate, প্রতিদিন আমি ধ্যান করি। যারা সাধারণত ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক, the mentality towards religion যারা
জানেন, they will be amazed to hear this, that I meditate every day. আরেকটা জিনিস, এটা কতটা বলা ঠিক হবে পলিটিক্যালি আমি জানি না, কিন্তু বলেই ফেলি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একদিকে আমরা বসে আছি বিভিন্ন রিলিজিয়নের বিভিন্ন হেড, সব যারা বিভিন্ন চার্চ থেকে, আরেকদিকে আমেরিকার সবচেয়ে বিখ্যাত সাইকিয়াট্রিস্টরা বসে আছে। একদিকে মোটামুটি হ্যাপি স্মাইলিং ফেসেস, আরেকদিকে সব প্যাঁচার মতন মুখ করে বসে আছে। কেউ বললো the incidence of unhappiness and depression is extremely high among psychiatrists. Alright, so a positive psychology key finding, what can we learn from them? The learning is this. আমি অল্প কথায় বলে দিচ্ছি, বিশাল লিটারেচার আছে তাদের। মার্টিন সেলিগম্যান উনি এই একটা ইকুয়েশন দিচ্ছেন, happiness is equal to P plus E plus M. H is equal to P plus E plus M. কিসে হ্যাপিনেস হয়? ফার্স্ট অফ অল P. P means pleasure. একটা ভালো আইসক্রিম খেলাম কি চাউমিন ম্যাগি খেয়ে নিলাম, তাতে একটা আনন্দ হয়, দ্যাট ইজ হ্যাপিনেস। একটা সিনেমা দেখলাম, তাতে আনন্দ হয়, হ্যাপিনেস। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ হ্যাপিনেস, প্লেজার, যাতে সেন্স হ্যাপিনেস। তো বিভিন্ন রকমের যেটা তোমার আমার আমাদের যেগুলো ভালো লাগে সেগুলোর থেকে হ্যাপিনেস আসে, দ্যাট ইজ কল্ড প্লেজার। আর মানুষ যখন হ্যাপিনেস চায় সাধারণত ওইখানেই প্রথমে ছোটে। বাট দ্য প্রবলেম উইথ প্লেজার ইজ দ্যাট ইটস ভেরি টেম্পোরারি, ট্রান্সিয়েন্ট। একটা রসগোল্লা খেলাম, ভালো লাগলো 5 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য, তারপরে হয়ে গেল, তারপরে হয়তো পেট খারাপ, ডায়াবেটিস। So it is very transient. Second problem that যেটাকে ইকোনমিক্সে সবাই পড়ে, problem of diminishing marginal utility. আমরা সবাই, the first lesson we learn in economics is every unit of consumption gives you less and less happiness. তুমি একটা প্রথম রসগোল্লা খেলে তোমার দারুণ লাগলো, তোমরা দ্বিতীয় রসগোল্লা খেলে ভালোই লাগলো, তৃতীয় খেলে ঠিক আছে, চতুর্থ না থাক দরকার নেই আর, ফিফথ খেলে না একদম না, সিক্সথ বমি পাচ্ছে। তো এটাকে বলে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এভরি ইউনিট অফ কনজাম্পশন রিডিউসেস ইয়োর হ্যাপিনেস। তো যে আমি রসগোল্লা খেয়ে আই উইল বি হ্যাপি, সিনেমা দেখে আই উইল বি হ্যাপি। আমরাও সিনেমা দেখতাম, তখনকার দিনে এসব ছিল না, তখন নতুন এসেছিল ভিসিআর, ভিডিও ক্যাসেট রেকর্ডার। পরীক্ষার পরে আমাদের অ্যালাউড ছিল সিনেমা দেখতে পারো, পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তোমরা সিনেমা দেখতে পারো। এই একদিন ওটা ভাড়া করে আনা হতো, আমার মনে আছে, ভাড়া করে দিচ্ছে পাগলের মতন একদিন। তো তারপর তো বাবা মা ফিরিয়ে দেবে যতগুলো সিনেমা দেখা যায়। দেখার পরে তো একজন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, কালকে কি করলে? সিনেমা দেখলাম। সিনেমা দেখলে কি সারাদিন? সারাদিন, ঘুম নেই, খাওয়া নেই। বলছেন এখনো মনে আছে, মানুষ না জানোয়ার তোমরা, সারাদিন সিনেমা দেখে, ওই একটাই অপরচুনিটি, তারপরে চলে যাবে। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যত দেখবে তারপরে আর কষ্ট হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, আর সিনেমার ইচ্ছা নেই তখন। তো সমারসেট মম খুব সুন্দর কথা বলেছেন, ইংলিশ নভেলিস্ট। উনি বলেছেন, if you single-mindedly chase pleasure, very soon you find nothing pleasing anymore. আমি এক টানা খালি আমি ফুর্তি করবো আর কিচ্ছু করবো না, জাস্ট পার্টি, মেক হ্যাভ ফান, এনজয় মাইসেলফ করে যাও। 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, তারপরে একেবারে ভালো লাগছে না। একজন মহারাজ আমাদের শরীর চলে গেছে, ওমানন্দ, উনি আমাকে বললেন, যখন আমি সাধু হবো ঠিক করলাম, আমি বুঝলাম যে এবার তো আশ্রমে ঢোকার আগে এরপরে তো আমাকে খুব সংযত জীবনযাপন করতে হবে, আমার পছন্দের মতন খাবার আমি পাবো না, আমার মিহিদানা খুব ভালো লাগতো। আমি ভাবলাম যে শেষবার জীবনের জন্য একটা মিহিদানা খেয়ে গেলি বলে। এখন বলছিলাম সে 60 বছর আগেকার ঘটনা, দোকানে গিয়ে, আশ্রমের বাইরে দোকান, মিষ্টির দোকানে গিয়ে অনেকটা মিহিদানা খেলে বসে বসে খালি মিহিদানাই খেয়েছি। বলছি, তাহলে আমার বলছে, বুঝলে মুখটা কেমন ল্যাক করলো আমার মুখটা। এই হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, চিরকালের জন্য আর মিহিদানা খেতে ইচ্ছা হবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ প্লেজার, যে যেটা প্রথমে খুব ভালো লাগতো, আরেকটু কনজিউম করতে, তারপরে আর ইউ ডোন্ট লাইক ইট এনিমোর।
Then Martin Seligman is saying, more happiness comes, pleasure থেকে বেশি happiness আসছে through engagement. P plus E plus M, engagement. Engagement মানে কি? বসে বসে কনজিউম করা শুধু নয়, but you are active. দুটো তফাৎ দেখাচ্ছি। You may watch a game on your TV screen or computer screen, একটা খেলা দেখলে, ক্রিকেটের খেলা কি টেনিসের খেলা দেখলে, তাতে একটা আনন্দ হলো, that is pleasure. বাট তুমি নিজে গিয়ে খেলার মাঠে নেমে যদি খেলো, তাতেও আনন্দ হবে, that is engagement. তুমি হয়তো ইন্ডিয়ান ক্রিকেট টিমের মতো অত ভালো খেলতে পারবে না, অনেক সাধারণভাবে খেলবে, but the enjoyment that you will get by playing yourself will be far greater than the enjoyment of watching a professional play a game. So this is called engagement. কাজের মধ্যে যদি কেউ আনন্দ পেতে পারে, নিজের মতো একটা যে কাজকে ভালোবাসে, একজন পাইলট সে লিখেছে আমাকে, হাউ লাকি আই অ্যাম, আমাকে ফ্রিতে যদি কেউ বলতো যে প্লেন চালাতে, আমি চালাতে রাজি আছি, তার জন্য আমি টাকা পাচ্ছি, হাউ লাকি আই অ্যাম। তো আমার একটা আনন্দ লাগে করতে, তারপরে তার টাকা দিচ্ছে, তার জন্য আমি খুব খুশি। সো এনগেজমেন্ট, where our faculties are engaged and challenged, সেখানে there is pleasure. সেখানে আরেকজন সাইকোলজিস্ট, পজিটিভ সাইকোলজিস্ট আসছেন, মিহাই চিকজেনমিহাই, যিনি 2 বছর আগে মারা গেলেন। He invented this, he coined the term flow. Flow মানে whatever you do with the fullest possible attention, that will give you joy. যে কাজটা আমরা পূর্ণ মনোযোগ দিয়ে করি, that will give happiness. He was searching for what gives the best possible quality of life. তার সারা জীবনের গবেষণা, মানুষের জীবনের কোয়ালিটি মানে ইন্টারনাল কোয়ালিটি, লিভড কোয়ালিটি, how can it be improved, what can contribute to it, and he found crucial one thing, attention. মিল্টনের একটা কথা আছে, the mind in its own place can make a heaven of hell and a hell of heaven. মনটাই নরককে স্বর্গ করে দিতে পারে, স্বর্গকে নরক করে দিতে পারে। আমরা এরকম অনেক দেখেছি, ছেলে মেয়ে তারা অত্যন্ত ভালো ফ্যামিলি, যা টাকা পয়সা, আমেরিকায় দেখছি তো, টাকা পয়সার কোনো অভাব নেই, প্রাচুর্যের কোনো অভাব নেই, অপরচুনিটির কোনো অভাব নেই, জীবনটাকে নরক করে দিল, ড্রাগ অ্যাডিক্ট হয়ে সে হয়তো রিহ্যাবিলিটেশন সেন্টারে বসে আছে। আবার উল্টো দেখছি, ভেরি ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস, বাবা মা নেই, সে নিজে কোনো রকমে খেটে খুটে কোনো সাহায্য নিয়ে পড়াশোনা করে তুঙ্গে উঠে গেছে, in career, in personal life also. The mind in its own place can make a heaven of hell and a hell of heaven. কি করে করবে? To make a heaven out of hell. Hell না থাকলে সাধারণ জীবনকে heaven স্বর্গ কি করে করবে? One powerful thing he found, Mihai Csikszentmihalyi, attention. স্বামী বিবেকানন্দ হুবহু কথা, the secret of concentration is to do whatever you are doing with the fullest possible attention. The fullest possible attention. যা করছো, এখন আমরা মনে করি যা করছি আমরা অ্যাটেনশন দিয়ে করবো কেন? আমি যদি একটা পড়াশোনা করছি, ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, কিন্তু একটা ভিডিও গেম খেলছি কি বন্ধুদের সঙ্গে, আই এম গসিপিং উইথ মাই ফ্রেন্ডস, হোয়াই শুড আই গিভ ফুল অ্যাটেনশন দেয়ার? স্বামীজি আনসার্স দেয়ার, রিমেম্বার ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড, তোমার দুটো মন নেই। যে মনটাকে তুমি এখন ছেড়ে দেবে, ডিস্ট্রাক্টেড করে রাখবে, দ্য মোমেন্ট ইউ ওয়ান্ট দ্যাট মাইন্ড টু পে অ্যাটেনশন, ইট উইল নট পে অ্যাটেনশন। যে সারাদিন বাদরামি করে ঘুরেছে, এবার তুমি বলো যে ফিজিক্সের প্রবলেম সলভ করতে হবে, একটু মন দিয়ে পড়ো তো, মন বলবে না, করবো না, আমি নিজের মতন সারাদিন ঘুরেছি, এখন কেন এই বোরিং বইটা পড়বো আমি? সো দ্য পাওয়ার অফ অ্যাটেনশন, দ্য ওয়ে আউট ইজ টু ডু হোয়াট এভার ইউ ডু। যদি খেলাও করো, ভিডিও গেমও খেলো, বন্ধুর সঙ্গে কথা বলো, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। এই যে বক্তৃতা শুনছো, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, নট ফর মি, ফর ইয়োরসেলফ, ফর দ্য সেক অফ ইয়োর ওন মাইন্ড। একটা এমন মন গঠিত হবে যেটা পরবর্তীকালে যে কোনো জিনিস করবে উইথ ফুল অ্যাটেনশন করবে। আমি দেখেছি আমাদের শিরিশ মহারাজ, ব্রিলিয়েন্ট ম্যান, উনি আইআইটি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে অল ইন্ডিয়া সেকেন্ড হয়েছিলেন, তারপরে ওয়ান অফ দি টপার্স ইন আইআইটি কানপুর। একটা জিনিস ওনাকে লক্ষ্য করেছি, কি ট্রেমেন্ডাস পাওয়ার অফ কনসেন্ট্রেশন। যখন উনি ওই বই পড়েন, জাস্ট নট, আমি একবার দেখেছি ট্রেনিং সেন্টার, ইন ফ্রন্ট অফ হিম আই এম আস্কিং কি পড়ছেন, বসে বসে পড়ছে, হিন্দিতে জিজ্ঞেস করলাম ক্যা পড় রহে হ্যাঁ, বসে পড়ছে, শুনতেই পাচ্ছে না। আমি সামনে গিয়ে পায়ে বুড়ো আঙুলটা নাড়িয়ে বলছি ক্যা পড় রহে মহারাজ, হোয়াট আর ইউ স্টাডিং? শরীর স্পষ্ট করছি, বুঝতে পারছি না,
এমন দূরে একটা বইটা, যখন বইটার কভার আমি দেখতে গেছি চমকে উঠেছি। So that kind of tremendous attention, শুধু পড়াতে নয়। See, I have seen him cleaning his room. কি পুঙ্খানুপুঙ্খ একটা জিনিস যখন ধরে, he does ওটাকে উনি until he does it perfectly, he doesn't let it go. So this is the power of attention. Cultivate the mind to that extent where you can use all of your mind. There is a book, Flow, Mihai Csikszentmihalyi Lekha. I highly recommend it. A very scientific analysis of what is attention, how to use our maximum capacity of the cognitive capacity. দারুণ কাজ করেছে। তো এখানে মার্টিন সেলিগম্যান বলছেন এঙ্গেজমেন্ট, যারা একটা অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজ হয়ে থাকতে পারে তাদের আনন্দ আরো বেশি। তারপরে উনি বলছেন হাইয়ার দেন দিস, আরো বেশি আনন্দ, মিনিং, those who find a noble higher purpose in life, তাদের প্লেজার থাকুক আর না থাকুক, but they find great peace and joy, fulfillment in life. এই প্লেজার, এঙ্গেজমেন্ট, মিনিং এর মধ্যে উনি বলতে চাইছেন না যে সবটাকে রাখতে হবে। ম্যাক্সিমাম হ্যাপিনেস কামস ফ্রম আ মিনিংফুল লাইফ। বিশেষ করে যখন when I do something for others, when others are involved, আরো 100 জন আমার লাইফ থেকে বেনিফিট পাচ্ছে, you will have guaranteed happiness. Guaranteed happiness. একটা তৃপ্তি থাকবে জীবনে যেটা অন্য সময় থাকবে না, অন্য কিছু থাকে না। There was an experiment conducted. সেলিগম্যানই বলছেন যে অন্যদের জন্য করলে you get happiness. Example, he says in psychology ক্লাসে একবার বলা হলো আজকে চলো আমরা ক্লাস হবে না, সবাই সিনেমা দেখতে যাবো। তো সবাই গেল সাইকোলজি ক্লাস। ফিরে আসার পরে বললো এই একটা কোয়েশ্চেনের ফিল ইট আপ, কত হ্যাপিনেস পেলে তুমি আজকে সিনেমা দেখে? 1 2 3 4 5, 1 মানে নো হ্যাপিনেস, 5 মানে ম্যাক্সিমাম হ্যাপিনেস। মেনি অফ দ্য স্টুডেন্টস তারা মার্ক করলো 3 4 5 কেউ লিখলো। তারপরে সপ্তাহে ওরা বললো আজকে ক্লাস হবে না, আজকে আমরা, তো নিশ্চয় জিজ্ঞেস করছি স্যার সিনেমা? আবার না, সিনেমা না, এই পাড়াতে যাব, এখানে গরিব একটি বস্তিতে, ওখানে ডাউন টাউন একটা এরিয়াতে আছে, পুয়ার ফ্যামিলিজ, তাদের যে শিশুদের সঙ্গে আমরা আলাপ করব, বন্ধুত্ব করব, তাদের জন্য খেলনা টেলনা নিয়ে যাচ্ছি, তোমরা দেবে ওদের সঙ্গে ইউ স্পেন্ড দিস আফটারনুন। সো দে ডিড দ্যাট। তাদের কিছু জামা কাপড় খেলনা টেলনা দিল, তাদের সঙ্গে বন্ধুত্ব করলো। ফিরে এসে আবার হাউ মাচ হ্যাপিনেস ডিড ইউ গেট? 1 2 3 4 5, কেউ লিখলো 3, কেউ 4, কেউ 5 লিখলো। Now the interesting thing came 6 months later, at the end of the course, হঠাৎ প্রফেসর একটা কোয়েশ্চেন দিচ্ছেন সব ছাত্রছাত্রীদের, রিমেম্বার দ্যাট সিনেমা, সেই সিনেমার থেকে এখন কত হ্যাপিনেস পাচ্ছ তুমি? 6 মাস আগে সিনেমা দেখেছিলে। অনেকে নামটাই মনে করতে পারছে না, সিনেমা দেখেছিলাম মনে আছে। হ্যাপিনেস, তেমন তো কোনো হ্যাপিনেস এখন নেই। সবাই ওই 1 কিংবা 2 লিখলো, কোনো হ্যাপিনেস হলে কি হ্যাপিনেস এখন? আর ওই যে বন্ধুত্ব করেছিলে ওই বাচ্চাগুলোর সঙ্গে, তাদের তোমরা খাইয়েছিলে, কাপড় দিয়েছিলে, খেলনা দিয়েছিলে, এখন ভেবে দেখো সেই ভাবাতে কতটা হ্যাপিনেস পাচ্ছ? 4 5। This happiness that you get by doing something for others, you will never regret it, and it will be sustainable. It will be a source of satisfaction for you throughout your life. So this is meaning in life. Summing it up together, what is Seligman saying? How do you get happiness? Pleasure, engagement, meaning, maximum happiness from meaning in life, little less from engagement in life, and much less from pleasure in life. আমরা উল্টোটা করে ফেলি, ফুর্তি করলে হ্যাপিনেস হবে, হয় না, হয় না। আচ্ছা, now let us go little further, deeper. This very idea of happiness, if you put it all together, প্রাচীন in the Taittiriya Upanishad এই প্রশ্ন উঠছে, আনন্দ মীমাংসা, enquiry into happiness, আজকের টপিক। How do we become happy? Freud, Russell and Seligman, Mihai Csikszentmihalyi বলছেন, all of that is summarized into this. Track 1, track 2. Track 1 is, the Upanishad says, yes, কে সুখী হবে? যে those who have all the pleasures and engagement, meaning সব কিছু জীবনে যারা পাবে। এই যদি একটু ভেবে দেখে, প্লেজার, এঙ্গেজমেন্ট, মিনিং, এটাকে আমি দেখি সঙ্গে সঙ্গে এক্সট্রাক্ট নি, এই তো কাম অর্থ ধর্ম, কাম অর্থ ধর্ম, যে আমাদের 4টে পুরুষার্থ, তার থেকে 3টে এখানে আছে।
আর মোক্ষর কথা আমরা জানি না, বলেও না যে now we have to go into that field. Upanishad says the source of all happiness is already within us. We ourselves are the source of happiness. কিন্তু happiness পাই না কেন? Because of this. Freud ঠিক বলেছে, আমাদের এখানে শক্তি, we build up the pressure within and release it. একটা বাসনা কাল্টিভেট করে সেটাকে পূর্ণ করলাম, একটু হ্যাপিনেস পেলাম। এবার উপনিষদ is saying, ফ্রয়েড এখানে একটা মুশকিল করছে, আমরা একটা ভুল বুঝছি এখানে, যে যেন ওই বাসনাটা পূর্ণ করার জন্য আমার মধ্যে হ্যাপিনেস এলো, সুখ এলো। একটা খেলাম, একটা সিনেমা দেখলাম, একটা কিছু করলাম, তাতে আমার মধ্যে সুখ এলো। উপনিষদ is saying you are wrong. Your own happiness is there. You are Ananda. তোমার নিজের স্বরূপ কিন্তু আনন্দ। Your real nature is Ananda. It is reflected in the mind. যখন সেই আনন্দ মনের মধ্যে প্রকাশিত পাচ্ছে, তাকে আমরা বলি সুখ। আমি খুব সুখ অনুভব করছি। এটা কেমন জানেন? যেমন একটা আয়না আর আমার মুখ, এই সামনে যখন আয়নাটা আনা হলো, আমার মুখটা আমি আয়নাতে দেখতে পাচ্ছি। এই মুখটা হচ্ছে সুখ, আর আয়নাটা হচ্ছে মন। মনের মধ্যে যখন মুখটাকে দেখলাম, হচ্ছে এই আমি সুখী। মন যেই মিররটা ঢেকে গেল, একটা বাষ্প এসে গেল, ধুলো এসে গেল, ময়লা এসে গেল, বাসনা এসে গেল, তখন মনে মুখের রিফ্লেকশন সেখানে হচ্ছে না, ও আমি দুঃখী। এটাকে বুঝে দিলাম, আবার দেখতে পাচ্ছি হ্যাঁ আমি সুখী এখন। বেদান্ত বলছে, উপনিষদ বলছে, যেটা তুমি দেখছো, যেটা তুমি অনুভব করছো মনের মধ্যে, যাকে তুমি সুখ বলছো, সেটা তুমি, তোমার রিফ্লেকশন মনের মধ্যে দেখছো। না দি আর্গুমেন্ট ইজ, আচ্ছা বুঝলাম সুখটা বাইরের না। ঠাকুরও বলছে, গল্প দিয়ে বলছে, কুকুর একটা আছে, সে তার একটা হাড় আছে, পুরনো হাড়, সেটাকেও চিবোতে কি হয়, তার ভেতরে ঠোঁট কেটে যায়, কেটে গিয়ে রক্ত বেরোয়। সেই রক্তটার আশ্বাদ সে পেয়ে বলে হাড়টা কি টেস্টি বাবা। তারপরে সেই হাড়টাকে ভালো করে সে খুঁজে গর্ত করে লুকিয়ে রাখে, আর যখন তার ওই মজা পেতে ইচ্ছে হয়, সে কি হয়, হাড়টাকে খুঁড়ে বার করে আবার তাকে চিবোয়, আর আবার কেটে যায়, কেটে গিয়ে রক্ত পড়ে, সেই রক্তটা টেস্ট করে, ও দারুণ টেস্টি হাড়। হাড়ে কোনো টেস্ট নেই, হাড় শুধু কেটে দিচ্ছে নিজের মুখকে, টেস্ট যেটা পাচ্ছে সে নিজের রক্তের টেস্ট পাচ্ছে। ঠিক তেমনই মানুষ যেটাকে সুখ বলে মনে করে, যেটা বাইরের থেকে পাওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু নিজেরই আত্মার রিফ্লেকশন অফ ইউর রিয়েল নেচার, দ্যাট ইজ আনন্দ। এখন আর্গুমেন্ট, হিয়ার ইজ অ্যান আর্গুমেন্ট। উপনিষদই আছে, হ্যাঁ তা তো বোঝা গেল, কিন্তু সেই আমি রিফ্লেকশনটা দেখতে চাই। অতএব একটা উপায় হচ্ছে যে বাসনা কাল্টিভেট করি, মোর ডিজায়ার পূর্ণ করতে থাকি। যতবার বাসনা পূর্ণ করব, এটা চাই ওটা চাই করতে করতে, আর সেগুলোকে পূর্ণ করছি, আনন্দ পাবো, আরো আনন্দ পাবো। দিস ইজ ওয়ান অ্যাপ্রোচ। উপনিষদ বলছে, কে সুখী হতে পারে জগতে? युवास्य अध्यायक गृहीष्ठ बलिष्ठ सर्वा पृथिवी अस्य वित्तस्य पूर्णस्य। কে সুখী হতে পারে জগতে? এই সমগ্র পৃথিবীর যা টাকা পয়সা আছে তার হাতে থাকবে। মানে ভাবো, তোমার কাছে যদি বিল গেটস, ইলন মাস্ক, আর কে কে আছে, জেফ বেজোস, আর আরো আছে, লোকগুলো একেবারেই সুবিধার নয়, কিন্তু বলে দিচ্ছি। আমি একটা ঘটনা বলি, এরপরে আর আমাকে আমেরিকায় ঢুকতে দেবে কিনা জানি না। ডোনাল্ড ট্রাম্প, বিলিয়নিয়ার প্রেসিডেন্ট, আমাকে বিশ্বস্ত সূত্রতে একজন বলেছে, তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে, তখন তো বিলিয়নিয়ার, তো একটা খুব হাই ফ্যাশন দোকান, সেখানে তোয়ালে বিক্রি হয়, মানে সবকিছু কাপড় চাপড় সব বিক্রি হচ্ছে, তোয়ালের উপরে সেল 20% অফ, সেইটা কিনতে নিজে হাজির হয়ে গেছে, কেন 20% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তোয়ালেতে। বিলিয়নিয়ার। আরেকজন, আমি নাম করবো না, তিনি এখন পৃথিবীর সবচেয়ে ধনী লোক, এটা আমার নিজের শোনা, কিন্তু বললে ভয়ঙ্কর হবে। তো তিনি বলেন যে আমি ভালো কাজ করতে রাজি আছি, মানুষের সেবা করতে, সবকিছু করতে রাজি আছি, কিন্তু সব কাজে আমাকে কোনো দানও করবো, বাট কন্ডিশন ইজ দিস, তার বিনিময়ে আমার ডবল পাওয়া যায়।
whatever you give me, whatever project, তাতে মানুষের কল্যাণ হোক, খুব ভালো, আমি খুশি। কিন্তু the result should be I should get 20%, 50%, 100% profit, সেখান থেকে আমার আরো আশা আছে। এই টাইপের লোক। তো পৃথিবীস্য বিত্তস্য পূর্ণস্য, শুধু একজন কেন, সবাইকার টাকা যদি তোমার কাছে হোক, এবং বয়স্ক বৃদ্ধদের হবে না, যুবাস্য হেলদি, ইয়াং হেলদি, স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং। এন্ড বলছে অধ্যায়কা, মূর্খ হলে হবে না, সে পিএইচডি করেছে হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, কেমব্রিজ থেকে, এইরকম লোক, এইরকম বুদ্ধিমান আর সাধু, ভালো লোক হওয়া চাই, নোবেল ইন্টেনশন, প্রচন্ড এডুকেটেড এন্ড কালচার, প্রচুর টাকা পয়সা, ফিজিক্যালি ইয়াং এন্ড ফিজিক্যালি ভেরি হেলদি, এই লোকটার ম্যাক্সিমাম হ্যাপিনেস হতে পারে। এই লোকটার যা হ্যাপিনেস হতে পারে, দিস ইজ ওয়ান ইউনিট অফ হ্যাপিনেস। আচ্ছা, এইবার দিস ইজ ওয়ান আর্গুমেন্ট, যে আমার জগতে যা চাওয়া যেতে পারে আমি যদি থাকি তখন হ্যাপি হব, দিস ইজ হ্যাপিনেস। দ্য সেকেন্ড আর্গুমেন্ট ইজ দিস, আরেকটা অপোজিট ভিউ দেব, উপনিষদেই আছে, যে আচ্ছা যদি এইটাই তোমার উদ্দেশ্য হয়, যে আমার আনন্দ মনের মধ্যে প্রকাশিত হবে, I am happiness itself and will be reflected and experienced in the mind, তার জন্য বাসনা পূর্ণ করে যেতে হবে, তাতে হবে কি, বাসনা পূর্ণ হয়ে গেলে মনটা ক্লিয়ার হয়ে যাবে, নিজের আনন্দের প্রকাশ হবে। আচ্ছা উল্টোটা কি হতে পারে, যদি বাসনাটা ছেড়ে দিই, বাসনা দিয়ে তো মনটা হচ্ছে না, বাসনা যদি ছেড়ে দিই, তাতে তো আমার নিজের আনন্দের প্রকাশ হওয়া উচিত স্বাভাবিকভাবে, নির্মল মনে, যেখানে কোনো বাসনা নেই। আমারই যদি আনন্দ হয়, যে আয়নাটাকে ময়লা করে ময়লা পরিষ্কার করার থেকে যদি পরিষ্কারই ছেড়ে দিই, তার মধ্যে কোনো ময়লা না নেই, অটোমেটিকলি তো মনে মুখের রিফ্লেকশন আয়নার মধ্যে হবে। সো ত্যাগ করে কি, বাই গিভিং আপ ওয়ার্ল্ডলি ডিজায়ার, তাহলে কি আনন্দ হতে পারে? সো দিস ইজ দ্য সেকেন্ড ট্র্যাক। উপনিষদ বলছে শ্রোত্রিয়স্য চ কামহতস্য, যে এই বেদান্ত দর্শন ভালো করে জেনেছে, বুঝেছে এবং বাইরের বাসনা ত্যাগ করতে পেরেছে, they will get 100 times the happiness of this person. যে অত কষ্ট করে বাসনা করে, a lot of desires and trying to fulfill those desires, that is track 1. And the track 2 is give up those desires and seek happiness in spiritual life. মানুষের কল্যাণ করে, ভক্তিতে, ধ্যানে, in all these ways you seek happiness. Will you be happy or not? And Vedanta dabi is you will be happy, you will be 100 times শতগুণে। তারপরে আমরা এই জগতে কি হ্যাপিনেস থেকে, তৈত্তিরীয় উপনিষদ says এর পরেও লোক আছে, গন্ধর্ব লোক, দেবলোক, এইসব পর আছে, তাদের শতগুণে হ্যাপিনেস, 100 টাইমস মোর, 100 টাইমস মোর, এইভাবে করতে করতে বেড়ে চলেছে। আর যারা, তাদের ওই লোকে যেতে হবে, মৃত্যুর পর যার যোগ্য করে অনেক পুণ্য অর্জন করে ওই লোকে গেলে তখন ওই রকম স্বর্গে একটা হ্যাপিনেস পাবে। কিন্তু এইখানে ইউ ক্যান গেট দ্যাট হ্যাপিনেস রাইট নাও বাই গিভিং আপ ডিজায়ার, বাই প্লেজার, ডিজায়ার ফর প্লেজার, গিভিং ইট আপ অ্যান্ড এনগেজিং ইন দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, নিষ্কাম কর্ম, ইন ডিভোশন টু গড, ভক্তিতে, ইন মেডিটেশন, ধ্যানে, শ্রোত্রিয়স্য চ কামহতস্য, they will get that same happiness here itself, এই জগতে পাবে। একটা কথা বলি, আমি সন্ন্যাসী কেন হলাম তার পিছনে একটা যুক্তি। আমি তখন তোমাদের মতন ছাত্র, আচ্ছা আমি আশ্রমে গিয়ে দেখতাম, আমাদের বাড়ির পাশে আশ্রম ছিল, এই মহারাজরা এটা তো মোটামুটি বেশ আনন্দে আছে, হাসি খুশি। আচ্ছা আমার বাবা মার তো তাদের ফ্যামিলি আছে, তাদের চাকরি আছে, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, মহারাজের তো কিচ্ছু নেই, কিন্তু এরা তো আনন্দে আছে। আর আমার বাবা মা, আমার মামা মামি, কাকা কাকি, এটা কেউ ঠিক এরকম এদের মতন আনন্দে নেই। তো ওয়াই, হাউ ইজ ইট পসিবল? সবকিছু ছাড়া এরা কি করে আনন্দে আছে, আর সবকিছু পেয়েও এদের কেমন, আমার এদের সবাইকার মিক্সড, নট পার্টিকুলারলি হ্যাপি। So this was this এই যুক্তিটা, দুটো ট্র্যাক। এই করতে করতে গিয়ে উপনিষদ শেষে বলছে ট্র্যাক 1
তুমি ওই আয়নাটাকে ঢেকে দাও ময়লা দিয়ে, আবার পরিষ্কার করো ভালো করে, ওই কুকুর যেমন চিবোচ্ছে, পরিষ্কার করলে দেখবে একটা ফ্ল্যাশ নিজের মুখে, হ্যাঁ আই এম হ্যাপি, আবার ঢেকে যাবে, আবার পরিষ্কার করো, ও আই এম হ্যাপি। আরেকটা হচ্ছে ময়লা করো না আয়নাটাকে, দেখো নিজের মুখটাকে, কন্টিনিউয়াসলি পাবে। থার্ড, ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3, এটা খুব সূক্ষ্ম ব্যাপার। দার্শনিক চিন্তাধারা তারা একটু বুঝতে পারবে এটা। আসলে ওই ট্র্যাক 1ও ঠিক নয়, ট্র্যাক 2ও ইন্টারমিডিয়ারি, ট্র্যাক 3টা হচ্ছে আসল মুখটা কোনটা, ওই আয়নার মুখ তো নয়, এইটা হচ্ছে আসল মুখ, যেটাকে দেখা যায় না, a reflection মাত্র। You can only see the reflection of your face in the mirror. You can only see the reflection of ananda in the mind as happiness, সুখ। যে জানতে পারবে আমি সুখ, the atman, the self itself is happiness, এটাকে বলে জ্ঞান। সেখানে উপনিষদে ঘুরিয়ে বলা হয়েছে, এই উপনিষদে এমন ক্যালকুলাস দিয়েছে, 100 গুণ 100 গুণ বেড়ে যাচ্ছে হ্যাপিনেস। এই লোকে ইলন মাস্কের টাটার দুটোই এক। তুমি নিজের মুখ রিফ্লেকশন দেখে, একটা স্টিলের তোমার থালার মধ্যে নিজের মুখের রিফ্লেকশন, কিন্তু ফ্যাক্ট ইজ এই সবের থেকে উন্নত, এই সবের সোর্স এইখানে, এইটারই রিফ্লেকশন তুমি দেখছো। তুমি ইহলোকে এইভাবে আনন্দ পাও আর পরলোকে ওইভাবে আনন্দ পাও, এটা হচ্ছে বিষয় আনন্দ। এটাকে ত্যাগ করে আমি মানুষের কল্যাণের জন্য মিনিংফুল লাইফ, ঈশ্বরের ভক্তিতে এবং ধ্যানস্থ হয়ে যে আনন্দ খুব পাবো, ভজনা আনন্দ। এবার নিজের স্বরূপ জানলে সেটা ব্রহ্মানন্দ। আর ব্রহ্মানন্দ আর অন্যগুলোর সঙ্গে তফাৎ, just for your consideration, from Taittiriya Upanishad we'll come to post Shankara Advaita Vedanta, পঞ্চদশীতে আসছি, সেখানে দুটো যুক্তি দিচ্ছি। এই আত্মাই, যেটা আমরা এখন বললাম, এই আমাদের সুখ দেয়, সেইটাকে আমরা ভালোবাসি। যে জিনিসটা সুখ দেয় সেটাকে আমরা ভালোবাসি, যে ব্যক্তি আমাদের সুখ দেয় তাকে আমরা ভালোবাসি। And what does not, and that which we love we try to keep, যদি না থাকে আমরা পেতে চেষ্টা করি, যদি থাকে তাকে রক্ষা করতে চেষ্টা করি। That which does not give us, এবার রিভার্স ইট, যে for happiness for us continuously, আমি কখনো থাকবো না, আমি মরে যাব, এইরকম কেউ চিন্তা করে না। আমি থাকি, আমি যাতে বেঁচে থাকি, এটা সবাই চিন্তা করে। সঙ্গে সঙ্গে ভাবছি সুইসাইড is something that I want to keep, but if something I want to preserve myself, then I must be something that I love very much, and I love myself very much means I must be a source of happiness for myself. I am always the source of happiness for myself. I am never the source of unhappiness for myself. আর যেটা কেউ প্রশ্ন করতে পারে পূর্বপক্ষ, মানুষ তো সুইসাইড করতে চায় আগন্তুক, বিকজ অফ সাম এক্সটার্নাল প্রবলেম। আমার এত দেনা আছে, আমি আর বেঁচে কাজ নেই, মরে যাবো। তোমার দেনা মাফ হয়ে গেল, আচ্ছা আচ্ছা তার ঠিক আছে। এই যে মরবে বলছিলে, না তার ঠিক আছে, এখন মরবো না। দ্যাট মিনস মাই প্রবলেমস অফ হ্যাপিনেস, এটা একটা অদ্ভুত যুক্তি। বাট ম্যাক্সিমাম হ্যাপিনেস, আপনি বলছেন সবচেয়ে বেশি হ্যাপিনেস, সেকেন্ড যুক্তি। Listen to this carefully. That which is loved for the sake of another is loved less than the other. আমি যদি বস্তু A কে ভালোবাসি আর বস্তু B কে ভালোবাসি, I love A for the sake of B, then B is loved more and A is loved less. কেমন আমি বলছি? যেমন একজন মা তার শিশুকে ভালোবাসেন, শিশুর খেলনাটাকেও ভালোবাসে। কাকে বেশি ভালোবাসে? খেলনাকে বেশি ভালোবাসে না শিশুকে ভালোবাসে? That's ridiculous. Of course, the mother loves the child more. The toy is loved for the sake of the child. Therefore, the child is loved more than the toy. আর যা আমাদের ভালো লাগে সেটা আমাদের সুখের জায়গা, তাই জন্য ভালো লাগে আমাদের। So the child is a source of greater happiness for the mother than the toy. এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। Nothing is loved more than the self. Everything is loved for the sake of the self, and the self is not loved for the sake of anything else. এটা বৃহদারণ্যকের কথা। পঞ্চদশীটাকে ঘোরাচ্ছে, কিভাবে ঘোরাচ্ছে? আমি একটা এক্সাম্পল দিই। একজন one young man মাল্টিন্যাশনাল কর্পোরেশনে কাজ করে, সে বলল I love my job, আমার চাকরিটা আমার দারুণ লাগে। তো তুমি এত টাকা পাও, সেই চাকরিতে একটা বিরাট পে প্যাকেজ, কোনটা তোমার বেশি ভালো লাগে?
পে প্যাকেজ টাকাটা না চাকরিটা? তো যদি বলা হয় যে তোমার চাকরিটাই ভালো লাগে, তো হ্যাঁ ভালো লাগে, তাহলে চাকরিটা করো, টাকাটা দেবো না আমরা। না 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 না, আবার টাকাটা চাই। যদি বলা হয় টাকাটা দেবো, চাকরি করতে হবে না, তা চলবে। তার মানে তোমার টাকাটা বেশি ভালো লাগে চাকরির থেকে, চাকরি যতই তুমি এনজয় করো। Therefore, the taka, that money is the source of greater happiness for you than the job. আচ্ছা ঠিক আছে, yes. আচ্ছা তুমি টাকাটা পেলে, তোমাকে বলা হলো you cannot spend that money, তুমি টাকাটা নিয়ে রাখো, কিন্তু কিচ্ছু কিনতে পারবে না, কোনো খরচ করতে পারবে না, কোনো জিনিস কিনতে পারবে, কিচ্ছুই ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? না 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 না, ওই টাকা দিয়ে আমি অনেক কিছু করবো, এই জিনিস কিনবো, এই জায়গায় বেড়াতে যাবো, এইসব করবো, আমার ফ্যামিলির জন্য অনেক কিছু আমি করতে চাই। অতএব টাকাটা ইম্পর্টেন্ট নয়, টাকার থেকে যা পাই সেটাই ইম্পর্টেন্ট। সো দ্য থিংস ইউ গেট ফ্রম মানি আর লাভ মোর দেন দ্য মানি ইটসেলফ। ঠিক কথা? হ্যাঁ। কিসের জন্য? এই আমার ফ্যামিলির জন্য করবো আমি। আচ্ছা, ওই তুমি ফ্যামিলি, ওই জিনিসগুলো তুমি করবে ওদের জন্য, কিন্তু ওরা তোমার ফ্যামিলি নয়, জাস্ট র্যান্ডম কয়েকজন লোকের জন্য। আরম্ভ করে টাকায়, টাকার থেকে আরম্ভ করে জিনিসে, জিনিসের থেকে আরম্ভ করে ফ্যামিলিতে, ফ্যামিলি থেকে আরম্ভ গিয়ে আমার আমি অন্যের জন্য ভালো, অতএব আমি নিজেকে সবাইকার থেকে বেশি বেশি ভালোবাসি। আর যেটাকে ভালোবাসি, দ্যাট ইজ দ্য সোর্স অফ হ্যাপিনেস। আমি continuous happiness for yourself and you are the source of maximum happiness for yourself. But ওই সেলফটা কি? এই শরীর মন, নাকি যেটা দেখা গেল এই তৈত্তির উপনিষদে, নট বডি নট মাইন্ড, এই আনন্দ স্বরূপ। ভক্তিযোগ এইসব ভাষায় না বলে প্লিজ পুট ইট ইন সেকুলার ল্যাঙ্গুয়েজ, এক কথায় বলে দিন। সেলফলেস কর্মযোগ হচ্ছে নট সেলফিশ বাট সেলফলেস। হ্যাপিনেস আমরা ভাবি সেলফিশ হলে হ্যাপিনেস হবে। upon maturity, Swamiji was to take some maturity, we realize we will be much more happy if we are selfless. That's number one. Number two, focus. We feel we'll be very happy if we are distracted. আমরা সেটাই করি, একটু মোবাইল দেখলাম, একটু খেয়ে এলাম, একটু গল্প করলাম, একটু পড়াশোনা করলাম, এটাকে নতুন নাম দিয়েছে ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। একটানা কোনো জিনিস করে না এখন মানুষ, সবাই একটু একটু করে, ওই মোবাইল একটু দেখলো, এটা একটু করলো, এটা একটু করলো। দ্যাট রিডিউসেস, নিহাই চিকসেন নিহাই কাজ বলছে, দ্যাট ইট রিডিউসেস ইয়োর হ্যাপিনেস। Whatever we do with a focused mind for a sustained period of time, that contributes to the richness of our experience and that makes us happy. এর নাম তো নতুন নাম দিয়েছে, সিলসিলা বকের বইতে পড়লাম। It's called mental wealth. মেন্টাল ওয়েলথ। যেমন টাকা পয়সা হয়, মানুষের একটা মানসিক সম্পদ হয়, তার মধ্যে একটা বিরাট কম্পোনেন্ট ফোকাস, কনসেন্ট্রেশন। সো রাজযোগ আমাদের কি শেখাচ্ছে? আমি স্পিরিচুয়াল কথা ভুলে যাই, জাস্ট সেকুলার ভাষাতে, ফোকাস নট ডিস্ট্রাকশন, অ্যাটেনশন নট ডিস্ট্রাকশন, সেকেন্ড। থার্ড, ডিভোশন নট ডিজায়ার। এই হাজারটা ডিজায়ার, আমার তো হাজারটা ডিজায়ার, when we move out in 1,000 desires, we lose happiness. When that is concentrated and focused, ঈশ্বরে ভক্তি, ভগবানের ভক্তি, that gives much more happiness. একজন সাধু বলল, উত্তরাখণ্ডের সাধু, এখনই যদি তুমি সুখী হতে চাও, immediately happy, maximally happy, sustained happiness, fall in love with God. ঈশ্বরের সঙ্গে তুমি প্রেম করো, you will be happy, যাকে ভক্তি বলি আমরা, you will be happy now, এক্ষুনি তোমার সুখ আরম্ভ হবে। আর this happiness will continue, কাউকে বলার দরকার নেই, this happiness will continue and it's a sustained happiness, meaningful happiness. So devotion, not desire. And finally, জ্ঞান যোগের যেটা কথা, happiness comes from self knowledge. ওই আয়নার দিকে তাকিয়ে নয়, এইখানে আছে। So I am that Brahman, or I am that Ananda Swarupa, which is reflected in the mind, in the Chitta Vritti, as various Sukhakar Vritti reflected হচ্ছে। ওটা জেনে গেলে তখন, এটা যারা অদ্বৈত পড়েন তাদের কাছে এটা ভেরি ইম্পর্টেন্ট, তখন আর যে মনের মধ্যে হ্যাপিনেস সবসময় জেনারেট করতে হবে, ইটস নট নেসেসারি। ঠাকুর এক জায়গায় বলছে একটা মিস্টিরিয়াস কথা, আমি যদি সারাক্ষণ আরশিতে মুখ দেখি, লোকে পাগল মনে করবে। এর মানেটা কিন্তু ব্যাখ্যা করেন নিজে,
আমি এখানে আমি তৈত্রিক উপনিষদের সঙ্গে রিলেট করে দিচ্ছি। ইউ ডোন্ট হ্যাভ টু রিফ্লেক্ট ইউর হ্যাপিনেস, আনন্দ স্বরূপটা সারাক্ষণ মনের বৃত্তির মধ্যে রাখতে হবে। এই যে আমি আছি, আমাকে নিজেকে আয়নাতে সবসময় মুখ দেখতে হবে, কেউ মনে করে পাগল, আয়নাতে মুখটা দেখতে পাচ্ছি না, আমার অ্যাংজাইটি হচ্ছে, মুখটা আছে তো? নো, you don't have to do that. Similarly, so you are Ananda Swarupa. ওই যে উপনিষদে বলছে স একঃ, you are Brahman, you are Atman, the very nature of Ananda. So we have completed a journey starting with Russell and Freud's pessimism about the possibility of attaining happiness, Russell's idea that you can attain happiness in this world through work and through love. Then we went on to positive psychology. যেখানে দেখা গেল pleasure, engagement, meaning gives maximum happiness, engagement gives little less happiness, pleasure gives very little happiness. Focus, concentration is the key to this happiness. Nihai Chikzen Nihai Kage. Then we came to Taittiriya Upanishad, where we realized that এই সব হ্যাপিনেস কিন্তু আমার অলরেডি আছে, ওইটারই একটা প্রকাশ, একটা ছিটেফোঁটা। শঙ্করাচার্য ভাষ্যতে বলছেন যে যে আনন্দের সমুদ্র তোমাদের মধ্যে আছে তার ছিটেফোঁটার জন্য লোক জগতে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। So this is what we learned from Taittiriya Upanishad. We saw two arguments why the Atman itself is happiness from Panchadashika Vidyarthana Muni, and finally we conclude with Vivekananda that selfless, not selfish. Attention, focus, not distraction. Devotion, not desire. Self-knowledge, not other knowledge. Etate happiness. This is the conclusion of our inquiry into happiness. আমি ঠাকুর মা শারীরিক কাছে প্রার্থনা করি এই হ্যাপিনেস আমাদের জীবনে সবাইকার মধ্যে থাকুক, বর্ষিত হোক। This is our birthright. Definitely we will attain to it in this very life itself. Thank you very much. Thank you.